ছোট বোনেরা দিদিদের যেভাবে ব্ল্যাকমেল করে। মা শোনো না, প্রিয়া এসছে, আমি ওকে নিয়ে ঘরে গেলাম পড়তে। আর হ্যাঁ, আমাকে যেন কেউ না ডিস্টার্ব করে আমাদেরকে। আমরা ঘরে গেলাম মা। ওই দিদি আমিও যাবো তোদের সঙ্গে ওই ঘরেতে। তুই যাবি না আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ আমি যাবো, তুই যদি না নিয়ে যাস তাহলে মাকে বলে দেবো তুই রাহুলের সঙ্গে প্রেম করছিস চুপি চুপি, আমি জানি। টেপি ওদের সঙ্গে একদম যাস না ডিস্টার্ব করতে। না মা ঠিক আছে, ও যা, কোনো অসুবিধে নেই। পড়বি কোনো পরে, দাঁড়া না, আমাকে না রাহুল একটা জিনিস গিফট করেছে। গরম পড়েছে না, দেখ এই দেখ, এত সুন্দর আমাকে একটা পাখা গিফট করেছে। ভালো হয়েছে না? এই দেখ, হেভি হয়েছে বল। ওই দিদি তোর ফোনটা দে না রে, আমি একটু গেম খেলি। তুই যদি না দিস আমি মাকে বলে দেবো। ঠিক আছে এর ধর। আমাকে আরো বলেছি এই গরম পড়েছে না, এবার ও আমাকে ওয়াটার পার্কে একদিন নিয়ে যাবে। আর আমারও খুব ইচ্ছা একদিন ওয়াটার পার্কে যাবো। হ্যাঁ খুব মজা করবো। আর হ্যাঁ তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলেছি, চিন্তা করিস না, তুই যাবি সঙ্গে। এক্ষুনি চলে যাবি? আচ্ছা ঠিক আছে, একটু থাক না। না রে আর হবে না, চলে যাব। চল তোকে তাহলে এগিয়ে দিয়ে আসি। মা প্রিয়া বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ ও এক্ষুনি বেরিয়ে যাচ্ছে, ওকে বললাম যা একটু থাক। কি রে প্রিয়া, তোদের পড়াশোনা হলো? আমি একটু সময় পাই। বাড়ি চলে যাবি প্রিয়া? আর একটু থাকতে পারতিস, আর একটু তো পড়াশোনা করতে পারতিস। পড়াশোনা তো একটু বাকি রয়ে গেল, প্রিয়াকে বলেছি আর একদিন আসতে। পড়াশোনা কমপ্লিট হবে কি করে? হাফ সময় তো দিদির বয়ফ্রেন্ডে কি গিফট দিয়েছে, আর কোথায় দিদির বয়ফ্রেন্ড কি কি গিফট দিয়েছে, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে, এই সবই তো বেশি গল্প হচ্ছিল। দিদি তো একটা গার্ল বয়ফ্রেন্ড আছে। দিদি ওয়াটার পার্কে যাবে, দিদির বয়ফ্রেন্ড নিয়ে যাবে, মা আমিও যাবো। বলবি না, ফোনটা নিলি, রুমে যেতে চাইলে নিয়ে গেলাম, আর এইভাবে তুই আমাকে ফাঁসাচ্ছিস বোন। তার মানে তোরা পড়ার নাম করে এইসব করছিলিস ঘরের ভেতরে? আমার ঝাঁটাটা কথা বলো, তোর এই ঝাঁটার বাড়ি দিয়ে বনু না দিয়ে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।